তাদের জন্য। এখন মুত্তাকি কারা? আমাদের দেশে আমরা মনে করি কোন মতে টুপি একটা লাগাইলাম, দাড়ি থাকলো, লম্বা জুব্বা লাগালেই মুত্তাকি। তাহলে তো রবি ঠাকুর সবচেয়ে বড় মুত্তাকি। রবি ঠাকুর কি মুত্তাকি? টুপিও আছে, দাড়িও আছে, মোছও আছে, হাসে না কাঁদে বুঝাও যায় না। এখন তাকওয়া কাকে বলে? আল্লাহ বলছেন তাকওয়ার গুণ 5টা। কয়টা? 3 ব্যক্তি তাকওয়াদার হয়ে যাবে। কয় ব্যক্তি? প্রথম, তাকওয়ার জন্য দরকার হলো ইবাদত। কি দরকার? এটা সব মানুষের জন্য। এরপরে দ্বিতীয়, মুমিনদের জন্য স্পেশাল তাকওয়া। তৃতীয়, জান্নাতীদের জন্য তাকওয়া। যেমন একজন মানুষের 3টা বাড়ি থাকে। প্রথম হলো বাপের বাড়ি, তারপরে নানার বাড়ি, তারপরে কার বাড়ি? কথা বলো। শ্বশুর বাড়ি বা স্বামীর বাড়ি। এমনি আপনার স্বামীকে, আপনি নিজেই তো স্বামী। শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়িতে তো আমার আদর সবচেয়ে বেশি। জামাই ছাড়া গেলে কোনো আদর। নানার বাড়িতে মার আদর সবচেয়ে, আর বাপের বাড়িতে সব ভাই বোনেরা সমান। ঠিক না ঠিক? এখন সাধারণ বাড়ি হলো তাকওয়ার জন্য ইবাদত। সূরা বাকারা 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষেরা, ইবাদত করো কার? তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন। ইবাদত করলেই তাকওয়া দান করবেন কি? এটা সব মানুষের জন্য। এবার 2 নম্বরে আসতেছেন শুধু মুত্তাকি মুমিনদের জন্য। এটা সব মানুষের জন্য নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 183 সূরা বাকারা। হে মুমিনেরা, তোমরা রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছে তোমাদের আগের জাতির প্রতি। রোজা রাখলেই কি হবা? মুত্তাকি। রোজা রেখে আমরা গড়গড়াও করি না কেন? গলার ভিতরে দেখতেছেন কি? কথা বলবেন। পানির ভিতরে গিয়ে পানি খাই না। ঠিক না ঠিক? মাটির নিচেও কিছু করি না। আমাদেরকে দেখেন কে? ছোট বাচ্চাটা রোজা রাখে, তার মনে কার চিন্তা? আপনি তাকে জুস দেন, কলা দেন, অনেক কিছু দেন, দেখবেন রুমের ভিতরে একা থাকলে খাবে না। জিজ্ঞেস করবেন খাও না কেন? বলবে আল্লাহকে। আল্লাহ দেখছেন। কে দেখছেন? আল্লাহ দেখছেন। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন আমার উপস্থিতিকে কেউ যদি ভয় করে, মন যেটা চায় সেটা না করে, আবার জান্নাত তার বাড়ি হয়ে যাবে। এত কিছু কার জন্য বানিয়েছেন বলুন তো? কার জন্য? এই আকাশ জমিন আল্লাহ কার জন্য বানিয়েছেন? এত খাওয়া, এত সৌন্দর্য কার জন্য বানিয়েছেন? শুধুমাত্র মুমিনদের জন্য। ঠিক না ঠিক? সেই আল্লাহ বলছেন 3 নাম্বার, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যারা কোরআনের দল করো, কোরআনের পার্টি করো, কোরআন মানো, তোমাদের জন্য জানের বদলা জান নেয়াকে আমি জানের জন্য দিয়েছি। জানের বদলা যারা জান নেয় তাদের হায়াত দিবেন কে? লাআল্লাকুম তাত্তাকুন। এই কাজটা করলেই আমি তোমাদেরকে তাকওয়া দান করে দেব। এই 3টা হলো তাকওয়ার বাড়ি। এখন কোন আমল করলে তাকওয়া দান হবে শুনেন। কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের এই মেহমানদেরকে ছেড়ে দেন নাকি? তোমার খুঁজে না? ও খায় আসছো, এরপর আবার খাইতে কর। আল্লাহ বিচার করুক। কোন নবীর ছেলে ছিলেন ইসহাক? ইয়াকুবের ছেলে ছিল ইসহাক। ইসহাক অর্থ কি জানেন তো? ইসহাক অর্থ কি? হাস্যজ্য, ডাহা থেকে ইসহাক। যখন ঈসা আলাইহিস সালামের সংবাদ দিলেন, সেই 4 জন ফেরেশতা এসেছে লূতের কওমকে ধ্বংস করার জন্য। লূত আলাইহিস সালাম ছিলেন সাইয়েদনা ইব্রাহিমের খালাতো ভাই।
তো প্রথম এসে ওনার ঘরে ঢুকেছেন, ঢুকার পরেই তিনি খোয়া ছোট্ট বাছুর জবাই করে দিলেন। আর ওরা ছোট বাছুর খায়, আর আমরা কি খাই? খাসি, খাসি ছাগল খাই, বুড়া গরুও আমরা খাই, কিন্তু ওরা বাছুর খায়। বাছুরের সব কিছু নরম কুটকুড়ি। সেদরা ইব্রাহিম মেহমান দেখলেই সব নবীরা মেহমানদারির ব্যবস্থা করতেন। আর যারা ইসলাম পছন্দ করে না তারা মেহমান দেখলে কয় খেয়ে আসছেন না, যে খাবে। আজকে তো খাবেন না, আরেকদিন ছাড়বো না, কিন্তু বিস্কুট একটা দিয়ে কয় সবটাই খাইতে হবে। কিন্তু এরকম আল্লাহর ওলি বাংলাদেশে আছে কিছু, ওই এরা ওরা। তিনি বাছুর ভুনা করে আনলেন, কেউ হাত বাড়াচ্ছেন না। তিনি একটু ইতস্ততা করলেন, কানে কানে একজন বললেন, নাহানু মালাকুন কারীম, আমরা আল্লাহর চারজন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, চারজন হাজির। সুবহানাল্লাহ, কি ইচ্ছা করে না? কোথায় পাঠালেন? লূতের কাউকে ধ্বংস করার জন্য। নবীর মন কেঁদে উঠলো, একটু কি দেরি করা যায় না? সাথে সাথে জবাব শুনিয়ে দেয়া হলো, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ফয়সালা কার? একজনের। তিনি কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তাকওয়ার কাজ 5টা বরাদ্দ করলেন। কয়টা? প্রথম কাজ ঈমান। প্রথম কাজ কি? ঈমান। 13 বছর ঈমানের পরিশ্রম করেছেন রাহমাতাল লিল আলামিন। 13 বছর শুধু মুসলমানকে দলে ঢুকিয়েছেন। দল একটা, বল একটা, বল একটা, লা ইলাহা মুহাম্মাদুর। এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কয় অমুক নেতা যেখানে আমি আছি সেখানে। তুমি বুঝো নাই কালেমা। কালেমার অর্থ হলো তুমি বিবির থেকে যৌতুক খাইতে পারবা না, ঠিক না ঠিক? কালেমার অর্থ হলো তোমার বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবা না। কালেমার অর্থ হলো তুমি কারো জমিনে রায় ফেলতে পারবা। কালেমার অর্থ হলো আযাব দিলে তোমাকে কোথায় যেতে হবে। আর আমাদের দেশের নেত্রী বলে, আল্লাহ বুখারী শরীফে বলছে, লাকুম দীনুকুম। কত বড় মুফাসসির! আল্লাহর নাম তো মুখে নাই। এক নেতাকে বললো, নেতার জন্য দোয়া করেন, আল্লাহ নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিবে। 15ই আগস্টের জন্য হুজুর একটা ভাড়া করে আনছে। হুজুরে দোয়া করতেছে, আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করুন। মুনাজাত করে এখন হুজুর একদিকে দৌড়ে, ওরা আরেকদিকে দৌড়ে। কিরে দৌড়াদৌড়ি কে? আমি তো লাইভে দেখতেছিলাম। হঠাৎ করে হুজুর যে কি দোয়া করলো, হুজুরে দেখতেছে। জিহ্বা কন্ট্রোল করেন কে? আরেক হুজুরের কাছে গেছে দোয়া চাওয়ার জন্য। হুজুরে দোয়া করতেছে, আল্লাহ নেতা সাহেবরে হাবিয়া জান্নাত দিয়ে দিও। এখন হাত নামা, ওরা কিন্তু আমিন কে চলে গেছে সব। হুজুর আমারে ফোন দিচ্ছে, হুজুর বিপদটা একটা হয়ে গেছে। কি হয়েছে? আমার কাছে দোয়ার জন্য আসছিল, আমি কাছে হাবিয়া জান্নাত দিব। হাবিয়া তো জান্নাত নাই, হাবিয়া কি? বেটা তুই দোয়া করলে হবে নাকি? শরীফদ্দি কোথায়? দোয়া চাবিকাঠি কার হাতে? আরো জোরে বলেন। রাসূলের দোয়া আল্লাহ ক্যান্সেল করে দিয়েছেন। কি মনে করেন? আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জন্য রাসূল নিজের লাওয়া দিলেন, নিজের জুব্বা দিলেন, জানাজা পড়লেন। আল্লাহ বললেন, লাউ তাস্তাগফিরুনা 70 মাররা লা ইয়াগফিরুল্লাহু যুনুবা। একবার না, দুইবার না, 70 বার যদি তুমি মাগফিরাত চাও হবে না। কারণ এর হাতে বহু মুসলমান জান দিয়েছে, ঠিক না ঠিক? উহুদের ময়দান থেকে হাজার হাজার মুসলমানকে ভাগিয়ে নিয়েছে এই আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। রাসূল কেন দিয়েছেন?